আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এখানে আমি তো দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। দুপুরে রান্না বান্না চলছে, রান্না বসাচ্ছি দিলাম। তো এক চুলায় ভাজি হচ্ছে, আরেক চুলায় আমি মাছ ভেজে নিচ্ছি, মাগুর মাছ আর কই মাছ। তো মেয়েরা মাগুর মাছ খাবে না, এই জন্য ওদের জন্য আবার কই মাছ দিলাম। তো দুটোই একসাথেই রান্না করব। তো দিক দিয়ে আমি আলু কষিয়ে এরপর তরকারিটা রান্না করে নিছি। এরপর আর ভিডিও করা হয়নি। তো এটা হচ্ছে রাতের ভিডিও। তো আজকে তো প্রথম সেহরি খেয়ে কালকে আমরা রোজা রাখবো। তো এই তো রাতে আমি এখন সেহরিতে খাওয়ার জন্য মুরগির মাংস রান্না করতেছি। এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর এই মুরগির মাংসটা বসিয়ে রেখে এরপর আমি ধনিয়া পাতার আচার বানাবো। তো ধনিয়া পাতার আচার বানাবো করে অনেক দিন ধরেই আর বানানো হচ্ছে না। তাই ভাবলাম আজকে বানিয়ে নিই, কারণ কালকে থেকে তো রোজা, তারপরে আর বানাতে পারবো না। তো এই তো আমি ধনিয়া পাতা পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। আর তেঁতুলটা গুলিয়ে এরপর তেঁতুলের কাঠ ছেঁকে নিয়েছি। সব কিছু রেডি করলাম। আবার রসুন ছিলতে হবে, একটু রসুন ছিলে নিব। রসুন আর বোম্বাই মরিচ দিয়ে আমি এটা বানাবো আচারটা। এই আচারটা আমার কাছে ভালোই লাগে, গতবারও বানিয়েছিলাম। আলু ভর্তার সাথে, ডাল ভাতের সাথে বা যে কোনো বউয়া খিচুড়ি সব কিছুর সাথে আচারটা খুবই মজা লাগে। তো ধনিয়া পাতা তো এখন সস্তা পাওয়া যাচ্ছে, তাই কয়েক আঁটি ধনিয়া পাতা এনে এরপর আমি ব্লেন্ড করে নিয়েছি। এদিকে কথা বলতে বলতে আমার মুরগির মাংসের মশলাটাও আমি কষিয়ে নিলাম। এখন আমি মুরগিটা দিয়ে দিব। তো মুরগিটা নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর আমি আলু দিয়ে দিব। তো পুরোটাই রান্না করে ফেললাম। তো মেয়েরা মুরগির মাংস ঘরে থাকলে দেখা যায় যে কোনো মাছ রান্না করলে মাছ যদি খেতে না চায় তাহলে মুরগি দিয়েই ওরা খেতে পারবে। তো মুরগিটা চামড়া সহকারে ছিল, চামড়া সহকারে রান্না করতেছি। এই তো কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর আমি আলু দিয়ে দিলাম। আর এদিকে আমি ভাতটাও বসাই দিলাম। তো কষানোর পর এরপর ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই যে তরকারিটা প্রায় হয়ে গেছে। তো এখন ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তার একটু ঝোলটা ঘন হলেই এরপর চুলাটা অফ করে দিব। আর এদিক দিয়ে গাজর নিয়ে আসছে ওর বাবা। তো আমার ছোট মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্রেটার দিয়ে গাজরটা কুচি করে নিচ্ছে। তো আমি করব, ও বলতেছে দাও আমি একটু করি। তো আবার করে নিল। তো এখন আমি বানাবো ধনিয়া পাতার আচারটা। তো এখানে তেঁতুল এতগুলো লাগবে না, গুলিয়ে রাখবো আর কি। তো তেঁতুলের সসও বানাবো আরেকদিন। তো এখানে আমি অনেকগুলো রসুন কুচি করে মানে কয়েক ফালি করে নিয়েছি আর ধনিয়া পাতাটাও নিলাম। তো প্রথমে দিয়ে দিলাম আমি বেশি করে সরিষার তেল। তো সরিষার তেল আমি একটু দিয়ে সরিষা আর শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিলাম তেঁতুলের কাঠ। এটাকে আমি ভাজা ভাজা করব। এরপর ভাজা ভাজা করলে একটু পরে আবার রসুন দিয়ে দিব, রসুন আর বোম্বাই মরিচ। তো এই আচারটা বোম্বাই মরিচ দিয়ে বানালে মজার হয় অনেক। বোম্বাই মরিচের একটা ঘ্রাণ আসে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়া। তো এখন দিয়ে দিব এই তো রসুন আর
বোম্বাই মরিচ কুচি করা। এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। ভাজা ভাজা হয়ে গেলে আর একটু শুকালে মশলাটা, এরপর ধনিয়া পাতা দিয়ে বেশিক্ষণ আর নাড়বো না। ধনিয়া পাতা দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে এরপর নামিয়ে নিব। তো আচারটা বানাতে কিন্তু সহজই, উপকরণগুলা একটু রেডি করতে সময় লাগে কিন্তু বানাতে সময় লাগে না। আর এই মশলাটাই যতক্ষণ ভাজা ভাজা হবে, ধনিয়া পাতা দেওয়ার পর আর বেশি একটা ভাজতে হয় না। এই যে ধনিয়া পাতাটা আমি এখন দিব। এই তো ধনিয়া পাতাটা দেওয়ার পর এখন নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার ধনিয়া পাতার আচার। তো এরপর এখন এই তো সেহরির সময়। তো সেহরির সময় আজকে তো ঘুমাই নাই। তো ওই যে রান্না বান্না করতে করতে একটু লেট হয়ে গেছে। তো ওই দিক দিয়ে আমার বড় মেয়ে তাহাজ্জুদ নামাজ পড়তেছে। তো ওকে ডাকতে গেছি, দেখি নামাজ পড়তেছে। তো আমি এদিক দিয়ে খাবার বেড়ে নিলাম। এই তো মাংস তরকারি রান্না করার পরে আমি একটু ডালও রান্না করেছি, ডাল আর একটু টমেটো চাটনিও বানিয়েছি। এই যে টমেটো চাটনিটা, তো এগুলো আর ভিডিও করি নাই। এই তো গরম গরম ডালও রান্না করে নিয়েছি। তো এগুলো করতে করতেই 2টা বেজে গেছে। এরপরে আর ঘুমাই নাই, তাহাজ্জুদ নামাজ পড়লাম। এরপরেই তো এখন খাওয়ার সময় সবাইকে ডাকতেছি। তো আজকে সব কিছুই গরম গরমই রান্না করেছি। নিয়ে দেখ, মজা তো। তো মেয়েকে দিতে নিছি, ও বলতেছে আমি খাবো না। আমি বললাম অল্প একটু খাও, দেখো এই জন্য অল্প একটুই দিলাম। তরকারি দিব। হুম, হুম, খাওয়া শুরু করো। এই তো লেবু। তো আমরা খেয়ে নিচ্ছি। আমার বড় মেয়ে তাহাজ্জুদ নামাজ পড়া হলে খাও, এরপর ও খাবে। আস্তে আস্তে খেতে খেতেই তো এখন সময় হয়ে অনেক যাবে সময় আছে। আজানের। তো টমেটো চাটনিটা খেতে খুবই মজা লাগছে। তা আমাদের সবার খাওয়া শেষ। এখন এই তো মেয়ে আসলো। তো ওর বাবা, আমি, আমার ছোট মেয়ে হাফিজা, ওকে নিয়ে খেয়ে নিলাম। এখন মেয়ে নামাজ পড়ে আসলো, এখন ও খেয়ে নিচ্ছে। তো এরপরে এটা ছিল তারপরের দিনের। তো আজকে তো আমাদের পয়লা রোজা। তো আজকেই তো বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখানে আমি অনেকগুলো আলু সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে বুট বাগার দিব। তো বুটের জন্য মশলা দিয়ে এখন এই তো মশলাটা কষিয়ে নিয়ে বুটটা দিয়ে দিলাম। তো বুটটা আমি আগের দিনই সিদ্ধ করে রাখছিলাম। আর এখান থেকে আমি কিছুটা আলুর চপ বানাবো, আর কিছু আলু চটকিয়ে বুটে দিব, কারণ বুটে আলুটা চটকিয়ে দিলেই বুটটা মাখা মাখা হয় আর খেতেও মজা লাগে। তো বুটে টমেটোও দিব, টমেটো দিলেও মজা লাগে। তো এখন এই তো চটকানো আলুটা আমি দিয়ে দিলাম। তো এদিক দিয়ে আলু ভর্তাটা মেয়েই বানিয়েছে, তো আমি আবার এখন গোল গোল করে নিচ্ছি। তো এটা দিয়ে 3-4 দিন আলুর চপ বানানো হয়ে যাবে। তো আজকে এজন্য একটু বেশি করে বানিয়ে নিলাম। এই তো বানানো হয়ে গেছে অনেকগুলা। তো আজকে কয়েকটা ভাজবো আর বাকিটা ফ্রিজে রেখে দিব। আর এইদিকে আমার বুটটাও হয়ে গেছে। তো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতা দিয়ে এরপর নামিয়ে নিব। এই বুটও এটা 2-3 দিন হয়ে যাবে। একবারই একটু বেশি করে বাগার দিয়ে নিলাম।
তো আজকে একটু রাখবো আর বাকিটা ফ্রিজে রেখে দেবো। এখন আমি এই তো বেসন গুলিয়ে নিচ্ছি, আর এখানে বেগুন কেটে নিয়ে বেগুনে আমি হালকা হালকা করে হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো ডিম চপও বানাবো, তো একসাথে আমি 3টা ডিম সিদ্ধ করলাম, একটা চপ বানিয়ে দিব কেটে কেটে, বেসন দিয়ে ভেজে দিব, আর 2টা রেখে দিব, আবার কালকে বানানো যাবে। আর এদিকে আমার ছোট মেয়ে শরবত বানিয়ে নিচ্ছে। তা আমি লেবু কেটে দিলাম, এখন লেবুটা চিপড়িয়ে, আর চিনিটা আগেই গুলিয়ে নিয়েছে। তো বানানোর পরে একটু 5 মিনিটের জন্য ফ্রিজে রাখলো। আর আমি একটু চিরা, মানে আমি ভাজা পোড়া খাবো না, চিরা দিয়ে কলা দিয়ে খাবো, তো একটু চিরাও আমি ভিজিয়ে রাখলাম চিরাটা। এরপরেই তো ভাজা শুরু করে দিলাম। তো প্রথমে বেগুনি ভেজে নিচ্ছি। তো বেগুনি ভেজে নিয়ে এখন ডিম চপও ভেজে নিচ্ছি, এরপর আলু চপ ভাজবো, পেঁয়াজও ভাজবো। তো রোজার দিনে এই ইফতারগুলো বানাতে ভালোই লাগে, আর সবাই মিলে ইফতারটা করতেও ভালো লাগে। সারাদিন রোজা রাখার পর এই সন্ধ্যার আয়োজনটা খুবই মজার একটা বিষয়, অনেক ভালো লাগে সন্ধ্যার এইটা। আমার মেয়েরা তো খুবই খুশি হয় সারাদিন রোজা রেখে, দুজনেই কিন্তু রোজা রাখে মাশাল্লাহ। আর সারাদিন রোজা রেখে এই তো ইফতার আয়োজন আমার সাথে সাথে করে, এবং ইফতার করে, এগুলা খুব এনজয় করে ওরা। তো আলু চপটা বানানো হয়ে গেছে, এখন সবার শেষে পেঁয়াজুটা ভেজে নিব। তো পেঁয়াজুটা বানালে মানে ভাজা হলে শেষ ইফতারি ভাজা। তো এখন অনেক সময় আছে আজান দেওয়ার, তো 10 মিনিট আগে আমার সব রেডি করা হয়ে গেছে। আর এদিকে আমার মেয়ে মুড়ি ভর্তার জন্য পেঁয়াজ কুচি, এরপরে পুদিনা পাতা, লেবু সব কিছু কেটে রেডি করে নিল, এবং শসাও কেটে নিল। তো ও এগুলা সব কিছুই গুছিয়ে এই তো এখন সব খাবার গুছিয়ে নিল। এরপরে এই তো কলা আর মালটা, আঙুর এগুলো কেটে নিয়েছি, আপেল। তো ইফতারি করার পর কিছুক্ষণ জিরিয়ে এরপর একটু রান্না বসাবো। তো এই তো পার্পেল কালারের ফুলকপি ওর বাবা নিয়ে আসলো। তো এই ফার্স্ট টাইম আমি মানে দেখলাম, আগেও দেখছি তবে খাইনি কখনো। তো নিয়ে আসলো, তো আমি আবার গুঁড়া মাছ বের করছি। তো কালকের মুরগির মাংস তরকারি তো আছে, ডালও আছে, শুধু গুঁড়া মাছটাই আমি আলু দিয়ে চচ্চড়ি করব, পেঁয়াজ টমেটো আর আলু দিয়ে, আর একটু ফুলকপি আলাদাভাবে সবজির মতো একটু ভাজবো। তো এখন গুঁড়া মাছটা আমি বসাই দিলাম।
প্রথমে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে এরপরে তো এখন একটু পানি দিয়ে অল্প অল্প করে হালকা মশলা দিব। তো এই ফাঁকে আমি মশলাটা কষাতে কষাতে একটা আলু কুচি করে কেটে নিয়েছি। এখন টমেটো আর আলুটা দিয়ে দিব। এই তো আলুটা দিয়ে এখন একটু ভেজে নিচ্ছি। এরপর অল্প একটু পানি দিব আর মাছ দিয়ে দিব। আর এই তো ফুলকপি আমি অল্প একটু নিয়ে নিছি, হাত দিয়ে ছুটিয়ে ছুটিয়ে নিচ্ছি। এটার সাথে একটা আলু দিব আর একটা ক্যাপসিকাম দিব, দিয়ে একটু সবজির মতো করব। তো তরকারি এটা ঝোলটা শুকিয়ে আসছে, আর একটু শুকালে নামিয়ে নিব। এখন ভাজা জিরা গুঁড়া ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এইদিকেই তো ফুলকপি আলু টমেটো এগুলো ভেজে নিচ্ছি, আর ক্যাপসিকাম কেটে রাখছি এটাও দিব নামানোর আগে। তো এরপরে তো রান্না বাড়া শেষ। তো মেয়েরা চা খাবে, তো ছোটো মেয়ে চা বানিয়ে নিল, তো দুজনে 2 কাপ চা বানিয়ে নিল। তো সুন্দর করে চা আবার ডেকোরেশন করছে, চা সুন্দর করে এই তো গুছিয়ে নিয়েছে। এরপরে এই তো এখন রাতের খাবারটা খেয়ে নিচ্ছে। তো অনেকক্ষণ ধরে বলতেছি খাবারটা খাও, আর না হলে আবার ভোর রাত্রে খেতে পারবে না। তো অল্প অল্প করেই আমরা খেয়ে নিলাম। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।